স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে, এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবেই যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল, যেটাই হোক না কেন তিনি এর দায় কোনোভাবে কাজ অফ নেগলিজেন্স রয়েছে। সুতরাং তিনি কোনোভাবেই ওই পদে থেকে এর দায় এড়াতে পারেন না। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শুধুমাত্র আব্দুল হামিদই না, ওবায়দুল কাদের সহ দামি এমপিরা কিভাবে পালিয়ে গেল, কেন এসব ঘটনার সরকারের কোনো সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই? এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের সরকার সেফ এক্সিট দিয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু সেই সন্দেহ সংশয় রয়েছে। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? কেন আওয়ামী লীগের দামি এমপিরা, কেন 14 সালের সেই ভুয়া এমপিরা, 18 সালের নিশিরাতের এমপিরা, কেন 24 সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেপ্তার হচ্ছে না? এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ ফুর্তি করছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, মাখামাখি করছে। কিভাবে তারা পালিয়ে গেল আমরা এটিও জানি। অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে 626 জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টাকে আমরা প্রশ্ন করছি, আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি? তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে আর কয়েকজন পালিয়ে গেছে, কাদের সহযোগিতায় পালিয়ে গেছে? আমরা তার জবাব চাই। এবং যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনোভাবে, আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। যারা সহযোগিতা করেছে তাদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ এদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানাচ্ছে।